শুধুমাত্র দুটি উপকরণ দিয়ে এবং কম খরচে যে এত সুন্দর সন্দেশ তৈরি করা যায় তা নিজের চোখে না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। আর এই সন্দেশ তৈরির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি হাফ গ্লাস পরিমাণ মতো দুধ। এখানে ছোট 10 টাকা দামের যে প্যাকেটের দুধগুলো পাওয়া যায় লিকুইড, সেই দুধই কিন্তু আমি নিয়ে নিয়েছি। এবারে একটা কড়ার মধ্যে সমস্ত দুধটাই আমি দিয়ে দিলাম। প্রথমে দুধটা কিন্তু ভালো করে জাল দিয়ে একটু ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠেছে, এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম সিম করে দেব। আর এই দুধটা দিয়ে কিন্তু আমি ছানা তৈরি করব। আর তার জন্য নিয়ে নিয়েছি অল্প পরিমাণ মতো লেবুর রস। এখানে আপনারা ভিনেগার দিয়েও কিন্তু ছানাটা কাটতে পারেন। অল্প অল্প করে লেবুর রস আমি এবার দুধের মধ্যে মিশিয়ে নেব। দুধটা কিন্তু এখনও কাটেনি, তাই আর একটু লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে হালকা হাতে একটু নাড়াচাড়া করার পরে কিন্তু দেখুন দুধটা কিন্তু ছানা কেটে গেছে। আর এবার কিন্তু আমি গ্যাসটা পুরোপুরি অফ করে দেবো আর এই ছানাটা পুরোপুরি ঠান্ডা হতে দেব। আর ততক্ষণে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ বাটির মতো সুজি। একটা পাত্রের মধ্যে সুজিটা কিন্তু এবার আমি খুব ভালোভাবে ভেজে নেব। এক্ষেত্রে সুজিটা কিন্তু একেবারে লাল করে ভাজতে হবে। আর তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা মোটামুটি লো টু মিডিয়াম আঁচে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সুজিটা কোনোভাবে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এর স্বাদটা তেতো চলে আসবে। সুজিটা কিন্তু এখানে লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই সুজিটা আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি। এবারে একটা কাপড়ের মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ছানাটা ছেঁকে নিচ্ছি। সম্পূর্ণ ছানাটা ঠান্ডা হয়ে গেছে আর দেখুন কতটা ছানা বেরিয়েছে ওইটুকুনি দুধ থেকে। এই ছানাটা কিন্তু লেবু দিয়ে কাটানো, তাই ছানার জলটা টক হবে। আর ছানার জলটা ফেলে না দিয়ে এইভাবে একটু শরবত করে খেতে পারবেন, শরীরের পক্ষে খুব উপকারী। এই ছানাটা কিন্তু এবার একটু জল দিয়ে ধুয়ে নেব, তাহলে লেবুর স্বাদ এবং গন্ধটা কিন্তু এর থেকে চলে যাবে। খুব ভালোভাবে কিন্তু ছানাটা এখানে এইভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া ছানাটা এবার আমি জল থেকে তুলে নেব আর হাত দিয়ে চেপে চেপে এইভাবে একটু জলটা বের করে নেব। খুব একটা বেশি চেপে জল বের করার দরকার নেই, যতটুকু এমনি অল্প চাপ দিয়ে বেরিয়ে আসছে সেরকম থাকলেই হবে। সম্পূর্ণ ছানাটা কিন্তু এখানে আমার দেখুন এরকম হয়ে এসছে। এবারে অন্য একটা পাত্রের মধ্যে সম্পূর্ণ ছানাটা নিয়ে নিলাম আর হাত দিয়ে ছানাটা একটু ভেঙে নেব। এইভাবে ভেঙে নিলে সন্দেশটা তৈরি করতে কিন্তু খুব সুবিধা হবে। আজকের এই সন্দেশের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। সম্পূর্ণ ছানাটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এবারে কড়াইতে আমি কিছুটা খেজুরের গুড় নিয়ে নিলাম। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু খেজুরের গুড় নেবেন। এখানে আপনারা খেজুরের গুড়ের বদলে চিনি দিয়েও কিন্তু সন্দেশটা তৈরি করতে পারেন। আর সম্পূর্ণ গুড়টা খুব ভালোভাবে কিন্তু এখানে আমি গলিয়ে নিচ্ছি। যেহেতু এখন নতুন গুড়, তাই এই গুড়ের কিন্তু একটা স্বাদই আলাদা আর গন্ধও আলাদা। তাই যে কোনো কিছু করতে গেলে কিন্তু এখন খেজুরের গুড় দিয়ে করতে মন চায়। সম্পূর্ণ গুড়টা কিন্তু এখানে ভালোভাবে গলিয়ে নিয়েছি। এইবারে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ মতো দুধ। এখানে দুধের পরিবর্তে আপনারা জলও ব্যবহার করতে পারেন। আবারও খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে একটু জাল দিয়ে নেব। গুড়ের মধ্যে একটু দুধ কিংবা সামান্য জল দিয়ে কিন্তু এভাবে জাল দিলে গুড়ের চিট ভাবটা চলে যায়। এরকম পাতলা হয়ে এসছে আর ঠিক সেই সময় কিন্তু দিয়ে দেব আগে থেকে নিয়ে রাখা ছানা।
সম্পূর্ণ ছানাটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে গুড়ের সাথে ছানাটা কিন্তু খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেব। অনবরত কিন্তু এইভাবে নাড়াচাড়া করে ছানাটা গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একটু সিম আঁচে রাখার চেষ্টা করবেন, নাতে কিন্তু খুব তাড়াতাড়ি গুড়টা শুকিয়ে যাবে আর ছানাটা কিন্তু খুব ভালোভাবে পাক খাবে না। আর যখন দেখবেন এরকম ঘনত্ব চলে এসছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে নিয়ে রাখা ভেজে রাখা সুজি। সুজিগুলো কিন্তু অল্প অল্প করে মেশাচ্ছি, একসঙ্গে সব সুজি দিলাম না। আর অনবরত কিন্তু সুজি দিয়ে এইভাবে কিন্তু সন্দেশটা নাড়াচাড়া করতে হবে। সামান্য সুজি আর ছানার এই সন্দেশটা কিন্তু একেবারে দারুণ স্বাদের। আর এই সন্দেশটা যখন খাবেন তখন কিন্তু বুঝতেই পারবেন না যে এতে সুজি মেশানো আছে। সম্পূর্ণ সুজিটাই কিন্তু এবার আমি মিশিয়ে দিচ্ছি এর মধ্যে। আবারও কিন্তু এইভাবে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর আমি এখানে কোনো এলাচি গুঁড়ো ব্যবহার করলাম না, কারণ নলেনের যে গন্ধটা আছে সেটাই কিন্তু যথেষ্ট। তবুও আপনারা চাইলে এলাচের গুঁড়ো এর মধ্যে ব্যবহার করতে পারেন। আর দেখুন কত সুন্দর কিন্তু সন্দেশটার মধ্যে দানা দানা একটা ভাব চলে এসছে। আর আবারও বলছি গ্যাসের ফ্লেমটা কিন্তু সিমে রেখে এইভাবে নাড়াচাড়া করবেন। আর যতক্ষণ না সন্দেশটা একটা পাক চলে আসছে সন্দেশের মধ্যে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে। আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি, যদি আপনি এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সন্দেশটা কিন্তু পুরোপুরি এখানে শুকিয়ে এসছে। আর এরকম অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। এখানে আপনারা কিশমিশও ব্যবহার করতে পারেন। সব কিছু আবার একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর এরকম যখন দেখবেন খুন্তির গায়ে লেগে আসছে, একটা আঠালো ভাব চলে এসছে, তখন কিন্তু জানবেন সন্দেশটা কিন্তু প্রায় হয়ে এসছে। দেখুন কত সুন্দর কিন্তু সন্দেশটা পাক হয়েছে। এবার কিন্তু এই পুরোপুরি গ্যাসটা অফ করে দেব। আর দেখতেই পাচ্ছেন নলেনগুলোর সন্দেশের কালারটাও কত সুন্দর এসছে। এতে যে সুজি মেশানো সেটা কিন্তু দেখলে কেউ বুঝতেই পারবে না। এবারে এই সন্দেশটা আমি একটা অন্য বাটির মধ্যে নিয়ে নিলাম। সন্দেশটা এখন খুবই গরম, তাই কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। আর উপর থেকে এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি যাতে বাটির মধ্যে খুব ভালোভাবে সন্দেশটা সেট হয়ে যায়। কিছুক্ষণ পর সন্দেশটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে সন্দেশটা আমি বাটির থেকে বের করে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর তৈরি হয়েছে আজকের এই সন্দেশটা। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। ততক্ষণ সবাই ভালো থাকবেন।